কয়েকদিন নয়, কয়েক মাস নয়, বছরের পর বছর নির্মম নির্যাতনের শিকার হয়েছে সিরিয়ায় বন্দী নারীরা। তাদের উপর নির্মম অত্যাচারের কথা শুনে পুরো বিশ্বই অবাক। সিরিয়ায় বন্দী নারীরা প্রতিনিয়তই হতেন সেনাদের ধর্ষণের শিকার। বন্দী নারীরা যেন সেনাদের কাছে ছিল উপভোগের বিষয়। এই সেনাদের জন্য কারাগারে জন্ম হয়েছে পিতৃ পরিচয়হীন অনেক সন্তান। এসব শিশু জন্মের পর থেকেই বন্দি জীবন পার করে আসছিল মায়েদের সাথে। সম্প্রতি বিদ্রোহীরা দামেস্ক দখল করার পর বাশার আল আসাদ পালিয়ে চলে যান রাশিয়া। তার পালানোর পর থেকেই কুখ্যাত কারাগার সিদনায়া থেকে বন্দি নারীদের মুক্তির পর প্রকাশ পাচ্ছে একের পর এক ভয়াবহ এসব তথ্য। মুক্তি পেয়েই অনেকেই আন্তর্জাতিক গণমাধ্যমে যেভাবে তারা বলেছেন, তাতে মনে হয়েছে এ যেন আরেক আয়নাঘর। কুখ্যাত এই বন্দিশালায় এসে হতবাক হয়ে যান বিদ্রোহীরা। প্রতিটি ছেলেই ছিল বহু নারী বন্দী। বর্বরতার আরেক ইতিহাস হয়েছে সিরিয়ার এই কারাগারে। একজন কিংবা দুইজন নন, এমন শত শত নারীদের মুক্তি করেছেন বিদ্রোহীরা। তারা বিশ্বাসই করতে পারছেন না যে বন্দিদশা থেকে তাদের এই মুক্তির কাহিনী। আন্তর্জাতিক ও বিভিন্ন গণমাধ্যম বলছে, এই কারাগারে 10 বছরেরও বেশি সময় ধরে থাকা নারীদেরকে পাওয়া গেছে। এমনকি কিশোরী অবস্থাতেও অনেককে আটক করার ঘটনা ঘটেছে এইখানে। মানবাধিকার সংগঠন সিরিয়ার নেটওয়ার্ক ফর হিউম্যানিটারিয়ান তথ্য অনুযায়ী আল আসাদের কারাগারে অন্তত 1,36,614 জন বন্দী ছিলেন। সিরিয়ায় পরিবারগুলোতে এখন এমন সদস্যগুলো ফিরছে যাদের 7 বা 10 বছর আগে মৃত ভেবে গায়েবী জানাজা করা হয়েছে।